আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেলমেট ছাড়া মিলবে না পেট্রোল, জলপাইগুড়ি পেট্রোল পাম্পে কড়া নিয়ম জারি। জলপাইগুড়িতে ভারতীয় মজদুর সংঘের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলায় সড়ক নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নেওয়া হলো। এবার থেকে হেলমেট ছাড়া মোটরবাইক নিয়ে পেট্রোল পাম্পে গেলে দেওয়া হবে না তেল। ইতিমধ্যেই জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে এই নিয়ম কার্যকর হয়েছে। ফলে অধিকাংশ বাইক আরোহীকেই এখন হেলমেট পরে পেট্রোল নিতে দেখা যাচ্ছে। সাধারণ বাইক আরোহীদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এই নিয়ম চালু হলে হেলমেট ব্যবহারের প্রবণতা বাড়বে, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকিও কমবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম কার্যকর করতে বিভিন্ন পেট্রোল পাম্পে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে করা হচ্ছে নজরদারি, যাতে কোনো বাইক আরোহী বিনা হেলমেটে পেট্রোল নিতে না পারেন। প্রশাসনের আশা, এই উদ্যোগ সড়ক নিরাপত্তা সম্পর্কে মানুষের সচেতনতা আরও বৃদ্ধি করবে। কয়েকদিন থেকে তো চালু হয়েছে যে হেলমেট ছাড়া পেট্রোল দিবে না। অবশ্যই কোনো দিনই দেওয়া উচিত না। কয়দিন ধরে কেন, কোনো দিনই দেওয়া উচিত না। কয়েকদিন থেকে চালু হয়েছে। হ্যাঁ, না এর আগেও চালু হচ্ছিল, পাবলিক পড়তো না। এটি হচ্ছে কি করে, এখন ফের নতুন সরকারের আমলে ফের চালু হয়েছে। খুব ভেরি গুড, খুবই ভালো। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে ভারতীয় মজদুর সংঘের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। দেশ গঠনে সংঘের শাখায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর আদর্শে উদ্বুদ্ধ ভারতীয় মজদুর সংঘের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল মহা সমারোহে। পবিত্র বন্দে মাতরম গানের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়। সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন আরএসএস এর একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত স্বয়ংসেবক এবং ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্ব। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত মজদুর সংঘের নেতৃত্ব আর কর্মকর্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে নিয়মিত সংঘের শাখায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যক্তিগত চরিত্র গঠন আর দেশ গঠনের কাজে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আজকে জলপাইগুড়ি জেলার যে অফিস বেয়ারার কমিটি, সেটাই ঘোষণা হয়েছে। আচ্ছা, এর পরবর্তীকালে জলপাইগুড়ি জেলার অফিস বেয়ারার কমিটি বসে তারা পরবর্তীকালে এর সম্প্রসারণ করবে। পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন। নতুন যে কমিটি হলো তার মধ্যে নতুনভাবে কারা কারা যুক্ত হলেন? নতুন জেলা কমিটিতে সবথেকে যেটা ভালো হচ্ছে সেটা আমাদের এয়ারফোর্সে চাকরি করতেন যিনি বিশ্বজিৎ তালুকদার, অবসর নেওয়ার পরে উনি পিএফে আছেন, ওনাকেই সভাপতি করা হয়েছে জেলা। হ্যাঁ, আচ্ছা, সংঘের সঙ্গে যুক্ত রমেন রায়কে জেলা সাধারণ সম্পাদক করা হয়েছে এবং আমাদের সংঘের সাথে যুক্ত অপর যে ব্যক্তি সৌভিক দত্ত, তাকে আমাদের কোষাধ্যক্ষ রূপে মনোনীত করা হয়েছে। এই নতুন যে একটা শক্তি তৈরি হলো বা নতুন কমিটি গঠন হলো, এতে কর্মসংস্কৃতি কতটা ফিরবে, যেটা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে পশ্চিমবঙ্গ? আনঅর্গানাইজ সেক্টরের উপরে বেশি জোর দেওয়া হয়েছে, বিশেষত কুলি, আচ্ছা, তারপরে হচ্ছে হকার, আচ্ছা, তারপরে হচ্ছে পোর্টার, তারপরে হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, টোটো, এর উপরেই বেশি জোর দেওয়া হয়েছে। দেখা যাক, আমরা তো চাইছি যে এই 93% মানুষকে এই নতুন জেলা কমিটি সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন করবে। আচ্ছা। অমিত বণিকের রিপোর্ট। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন দর্শন, আদর্শ আর সাংগঠনিক চিন্তাকে কর্মীদের মধ্যে বিস্তৃত করতে দুদিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি হয়ে গেল রবিবার। জলপাইগুড়ির সোনাউল্লাহ বিদ্যালয়ে বিজেপি মণ্ডল 1-এর উদ্যোগে শিবিরের আয়োজন হয়। শেষ দিনে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করা হয়। এরপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন দর্শন, একাত্ম মানবতাবাদ, সংগঠন গঠন এবং সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হলো। এই দুদিনের প্রশিক্ষণ শিবিরে দলীয় কর্মীদের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আদর্শ ভিত্তিক কর্মপদ্ধতি, জনসংযোগ বৃদ্ধির দিকে নানা প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মীদের মধ্যে শৃঙ্খলা, সংগঠনের প্রতি দায়বদ্ধতা,
সবকিছুকে জোরদার করার বার্তাও তুলে ধরা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর কেন্দ্রের বিধায়ক অনন্তদেব অধিকারী, বিজেপি মণ্ডল 1 নম্বরের সভাপতি মানস ঝা, অভিজিৎ মিত্র, এছাড়াও অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা জানান, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। তার চিন্তাধারা অনুসরণ করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে উন্নয়নের লক্ষ্যে কাজ করছে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কর্মীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের কথাও জানিয়েছেন উদ্যোক্তারা। আজকে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মরণে যে ভারতীয় জনতা পার্টিদের প্রশিক্ষণ কর্মীদের কার্যকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, সেই উপলক্ষে আজকে আমাদের এই প্রশিক্ষণ হচ্ছে। কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে এটা? প্রশিক্ষণ হচ্ছে যে আমাদের ভারত যশস্বী প্রধানমন্ত্রী যে কার্যক্রম যেগুলো হচ্ছে সেগুলো তুলে ধরা হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের নিয়ম নিষ্ঠা আচার অনুষ্ঠান যেগুলো হয় ভারতীয় জনতা পার্টির কালচার তাদের শেখানো হবে। এতে কতটা উপকৃত হবে মনে হয় যে যারা কর্মী রয়েছে আপনাদের? অবশ্যই হবে, সবাই আমাদের সংস্থার সঙ্গে সবাই জানবে ভারতীয় জনতা পার্টি কী ধরনের প্রোগ্রাম করে, কী ধরনের প্রোগ্রাম করতে চায় তারা, এই সমস্ত শেখানো হবে। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে রক্তদান শিবিরে ব্যাপক সাড়া। জেলায় রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলো জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার। রবিবার ক্লাব ভবনে আয়োজিত রক্তদান শিবিরে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করলেন। সংগৃহীত সব রক্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে প্রতিদিন গড়ে 60 থেকে 70 ইউনিট রক্তের প্রয়োজন। সেই চাহিদা পূরণে সামাজিক দায়বদ্ধতা থেকেই এই রক্তদান শিবিরের আয়োজন হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের সহসভাপতি গৌতম ভৌমিক বলেন, ব্লাড ব্যাংকের রক্তের সংকট দূর করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ। রক্তের চাহিদা প্রতিদিন বাড়ছে, তাই সমাজের প্রতিটি ক্লাব আর স্বেচ্ছাসেবী সংগঠনকে এই ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রক্তদাতাদের উৎসাহ আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবির সফল হয়েছে বলে জানান আয়োজকরা। মানবিক এই উদ্যোগের প্রশংসা করেন চিকিৎসক আর বিশিষ্টজনেরাও। আমরা নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও ব্লাড ডোনেশন ক্যাম্প করছি এবং গতানুগতিকভাবে আমাদের ক্লাবের জন্ম তারিখ থেকেই আমরা প্রতি বছরই 1 থেকে 2 বছর দুবার ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। পাশাপাশি আমি বার্তা দিতে চাই সমগ্র জলপাইগুড়ি ক্লাবগুলো যেন এই রক্তদান শিবিরটা করে, যাতে রক্তের যে আমাদের ক্রাইসিস সেখান থেকে আমাদের জলপাইগুড়িবাসী এবং আশেপাশের সব পেশেন্টরা মুক্ত পেতে পারে। কতবার কত বছর ধরে করছেন? এটা আমাদের 71 ক্লাব, তারপরের থেকেই করা হয়। পিনাকি শীলের রিপোর্ট। জাগ্রত ভ্রমণী দেবী মন্দিরে নতুন পরিচালন কমিটি গঠন নিয়ে রবিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। তবে এদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে খবর। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা। সূত্রের খবর, 21 সদস্যের একটি নতুন পরিচালন কমিটি গঠনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে বৈঠকের শেষে নতুন কমিটির নাম ঘোষণা হয়নি। বিধায়ক জানিয়েছেন, মন্দির পরিচালনা সংক্রান্ত বিভিন্ন তথ্য আর নথি সংগ্রহ করা হয়েছে। সেগুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পূর্ববর্তী মন্দির পরিচালন কমিটির বিরুদ্ধে আর্থিক তছরুপি, দুর্নীতির অভিযোগ আছে। বৈঠকে জানানো হয়েছে, নতুন কমিটি গঠনের পর ওই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হবে, আর সেই তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। আমি এই এলাকার বিগত দিনে এই মন্দিরের সাথে যুক্ত আছি, কিন্তু যা দেখছি আমাদের এদিকে জলপেশ, এদিকে বামরি দেবী মন্দির এবং তিস্তা বোরের আলু প্রজেক্ট, এইগুলা পাখির ডাকের জন্য বিদেশ থেকে লোক আসছে, অনেক দূরের থেকে পাখির ডাক শোনার জন্য আসছে এবং ওইদিকে নৌকায় ওঠার জন্য আসছে। বামরি দেবীর তিনি এই এরিয়াটা তো টুরিস্ট এলাকা ঘোষণা করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু বলছেন এই ব্যাপারে চিন্তা ভাবনা নিচ্ছে। মানে টুরিস্ট পর্যটন কেন্দ্র কি গড়ে তোলা কি যায়? হ্যাঁ, পর্যটক কেন্দ্রের তো মেন জায়গা এটা, খুব ভালো জায়গা এটা পর্যটক কেন্দ্র। অমিত বণিকের রিপোর্ট।
জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত সুপার ডিভিশন ফুটবল লিগের রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে পরস্পর মুখোমুখি হল ইয়েলমো এফসি এবং নেতাজি মডার্ন ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে 1-0 গোলে জয় তুলে নেয় নেতাজি মডার্ন ক্লাব। ম্যাচের শুরু থেকে দু দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ইয়েলমো এফসি একাধিক সুযোগ তৈরি করলেও গোলে পরিণত করতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে নেতাজি মডার্ন ক্লাব নিজেদের সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের একমাত্র গোল করে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখেই পূর্ণ 3 পয়েন্ট নিশ্চিত করে। নেতাজি মডার্ন ক্লাবের জয়সূচক গোল করে ভিকি জমাদার। তার দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিতেই তাকে ম্যাচের সেরা প্লেয়ার অর্থাৎ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। সোমবার জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ফার্স্ট ডিভিশন ফুটবল লিগে পরস্পরের মুখোমুখি হবে এসপি রয় সিসিসি এবং জেসিসিএ। ম্যাচটি ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেলমেট ছাড়া মিলবে না পেট্রোল, জলপাইগুড়ি পেট্রোল পাম্পে কড়া নিয়ম জারি। জলপাইগুড়িতে ভারতীয় মজদুর সংঘের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।